আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে আসলাম যে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে ভিডিওর সাইজ বা ভিডিও রেজুলেশন কেমনটা হয় বা কীভাবে কোন প্ল্যাটফর্মে কেমনভাবে আপনার কোন প্ল্যাটফর্মে কেমন রেজুলেশন বা কেমন কোয়ালিটিতে ভিডিও বানাতে হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার আগে বলি যে অনেকে আপনার ভিডিওতে দেখেন যে আর কি লাইট স্ল্যাশ মারে বা শর্টসে বা ইউটিউবে বা ফেসবুকে বা পিন্টারেস্টে বা ইনস্টাগ্রামে যে ভিডিওতে অনেক সময় আপনার লাইট স্মার্ট মারে কীভাবে করে সেটা দেখাবো এবং রেজুলেশন কত তা আমরা দেখিয়ে দেবো। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম আমার চ্যানেলেতে। তো আমি বলি যে কিভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আপনাদের দেয় তার রেজুলেশন পুরো কত বা কিভাবে আপনি এডিট করবেন তা আমি দেখবো। তো আজকে আমি যে সফটওয়্যারটা দিয়ে এডিট করব সেটা হচ্ছে ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার। এখান থেকে করবো যে আমি এটা ওপেন করেছি। আপনারা যে যেটা বলবেন, আমি যারা অন্যান্য সফটওয়্যারতে করবেন আমি তাদেরকে রেজুলেশনটা বলে দেবো, সেভাবে আপনারা করবেন। তো এই যে আমি ওনাকে বলি যে যারা যারা আপনারা এই ফিল্মারতে করতেছেন তাদের জন্য এই জিনিসটা সহজ হবে। দেখে নেন এই ভিডিওটা আমি এখানে নিলাম একটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এখানে দেখেন যে আপনার রেজুলেশন চাচ্ছে, সেই রেজুলেশনটা আপনার ইচ্ছা মতো আর কি কোনটা কে কোনটা নেবে সেটা আর কি নিতে চায়। তো আমি এটা দিলাম এখানে। এই যে আপনি এখানে দেওয়ার পরে এই যে ক্রপ অপশন দেখছেন, ক্রপ, এই ক্রপ অপশনটাতে আপনারা ক্লিক করবেন এবং দেখেন দেখেন যে এটা স্বাভাবিক যে মানে আছে সে স্বাভাবিকটা। তো আমি আগে বলি যে ইউটিউবে শর্টস বা যে আপনার ফেসবুক স্ট্যাটাসে যে আপনার যে ট্রোল ভাবে যে ভিডিওগুলো বানায় সে কিভাবে দেখবেন, এটা এই যে এখানে আসেন, এসে প্রথমে এই যেটা আপনি দিবেন ইউটিউব শর্টস এর কারণে এই যে 9:16 এখানে ক্লিক করেন। দেখেন জিনিসটা কিন্তু আর অর্ধেক ইয়ে হয়ে চলে আসলো। এখানে আপনার প্রসেসটা মতো আপনি লম্বা এটা এটা আমি বলি যারা আপনার যারা অন্যান্য সফটওয়্যার বা কনভার্টারতে করতেছেন তারা শুধু এই যে এটা মনে রাখেন যে 405/720 এটা দিলেই কিন্তু আপনাদের এই মাপটা চলে আসবে। তো এখন আপনারা এখানে ক্লিক করে দেন। যারা ফিল্মোতে কাজ করতেছেন তাদের জন্য বলি এই যে দেখেন সাইডে কিন্তু কালো হয়ে থাকবে। এই কালোটা আপনি হটানোর জন্য কি করতে হবে, যে স্কোপ রেশিওটা এখানে আপনি ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে সেটিং, এখানে ক্লিক করে চেঞ্জ দিস দ্য রেশিও এখানে ক্লিক করে দেখেন যে স্ক্রিনটা আপনি যে 9:16 দিছিলেন সেই 9:16তে দিয়ে দেন প্রোটেক্ট আর কি। এই দেখেন সাইডে কিন্তু আপনার ঠিক হয়ে গেল আর কি। তো এইভাবে এখন আপনারা ইচ্ছা মতো যে যতটুকু প্রয়োজন এই প্রয়োজন এইভাবে আপনারা কেটে নিয়ে রিমুভ করে এটা দিয়ে আপনি এভাবে সেভ করে দিলেই হয়ে যাবে। তো আর যে বলি যে ফ্রেম রেটের এখানে আপনার 25 আছে, 30 কিন্তু অবশ্যই করে দিতে হবে। এটা এটা আপনার এফপিএস দিয়ে এক্সপোর্টে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিও সম্বন্ধে বা ভিডিও এডিটিং শিখতে চান আমাকে কমেন্ট করলে বা কে কিভাবে শিখতে চান বললে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন এবার এবার আমরা চলে যাই কিভাবে আমরা ফেসবুকের যে রেশিওটা সেটা কিভাবে আমরা ফেসবুকের এটা দেখিয়ে দেব। তো চলুন একইভাবে দেখেন এই যে আপনার এখানে নিয়ে নেন, নিয়ে এই যে এটা ধরেন যে আপনি যে যে রেজুলেশনটা নিয়ে করতে চায় কাজ সেই রেজুলেশন আমি ধরেন এটা দিয়ে করবো, এরকম নিলাম। নেওয়ার পর দেখেন ওই মাপটা আছে এই জন্য আছে এভাবে আছে। তো এখানে ঠিক ওইভাবেই ক্রপে চলে আসবেন। ক্রপে আসার পরে যে 1/1 এটা দিতে পারেন, এটাও এটাই আমরা দিই আর এটাই থাক। আর এখানে মাপ দেখেন আপনার 720/720। তো এটাও কিন্তু হবে বা যাদের আপনাদের অন্যান্য সফটওয়্যার করে 1024 মনে করে রাখেন, 1024 ইন্টু 1024 ইন্টু এটা দিলেও কিন্তু হবে সেম। ওটা দিলে ওয়েটটা একটু চেপে যাবে, একটু লম্বা হবে আর কি। এভাবে দিয়ে আপনারা করতে পারবেন। তো দিয়ে ঠিক আগের মতোই এভাবে ক্লিক করে আপনার এখানে এসে চেঞ্জ দিয়ে 1 ইন্টু এই যে এখানে লেখা আছে আবার ইনস্টাগ্রামের জন্য দিয়ে ক্লিক করেন, দেখেন জিনিসটা সেম হয়ে গেল আর কি। তোমরা এই ঠিক এইভাবে আপনার কাজ করুন এবং ভিডিও এডিটিং এর কোনো প্রবলেম হলে আমাকে বলে আপনাদেরকে আরো বিভিন্ন যে যে এডিটিং শিখতে চান তাদেরকে আমরা শিখিয়ে দেবো।